ওয়াই অক্ষ বরাবর মনে করো এই বিন্দুতে ছেদ করতেছে, আর এক্স অক্ষ বরাবর এই বিন্দুতে ছেদ করতেছে, তাহলে কি অন্তর্বিভক্ত হচ্ছে না বহির্বিভক্ত হচ্ছে? কিন্তু বলো। বহির্বিভক্ত তো মনে হইতেছে। বহির্বিভক্ত। সরি সরি, ভুল বলছি, অন্তর্বিভক্ত। হ্যাঁ, অন্তর্বিভক্ত। আচ্ছা। তো এই নাবিল, তোমার কি মনে আছে বহির্বিভক্ত অন্তর্বিভক্ত সূত্রগুলা? অন্তর্বিভক্তি আমাদের প্লাস ছিল, বহির্বিভক্তি মানে মাইনাস ছিল, এটা মনে আছে। হ্যাঁ। অর্থাৎ সূত্রটা হচ্ছে মনে হয় এরকম: M1, M1 প্লাস M2 ইন্টু, হ্যাঁ, আরেকটা হচ্ছে M1 প্লাস M2, M1, M2, এখানে হবে X2, X1, এখানে Y2, Y1। এটা হচ্ছে হুম। অন্তর্ভুক্ত যে অন্তর্বিভক্ত। স্থানাঙ্ক, স্থানাঙ্কের সূত্র। আর বহির্ভুক্ত এটা হচ্ছে মাইনাস হয় আর কি এখানে। একটু তো মনে আছে নাকি? হ্যাঁ। আচ্ছা। রাফি, এটুক তোমায় গত ক্লাসে দেখাইছিলাম আর কি, মনে থাকার কথা। গত ক্লাসে তো কোনটুকু দেখছিলাম, দেখছিলাম তো কিছু একটা। দেখো, এই যে আমরা এই সূত্রটা দেখছিলাম না? কোনটা? না। দেখি নাই। হুম। ওই যে তোমাকে মনে করো একটা বিন্দু X1, Y1, আর একটা বিন্দু X2, Y2। তো পি বিন্দুটা হচ্ছে তোমার এই যে এই দুইটা বিন্দুর মাঝখানে হচ্ছে M1 আর M2 অনুপাতে অন্তর্ভুক্ত করে। ঠিক আছে? তাহলে পি এর যে স্থানাঙ্কটা, হুম। সে স্থানাঙ্কটা আমরা চিন্তা করি XY। তাহলে এক্স লিখতে পারি হচ্ছে তোমার M1, M2, M1, M2, মানে X2, X1 হবে আর কি। এটাই যে এটা, বুঝছো? আচ্ছা। ওয়াই হচ্ছে এটা। মনে পড়ছে এবার? আচ্ছা। মনে হয় মনে পড়ছে না এখনো। আচ্ছা, একটা হইলে এলো। আমার লেখা দেখাইলে হয়তো বুঝতে পারবা। হম। ও আচ্ছা, এই ম্যাথটা মনে হয় এখানে করেছিলাম না, আমি অন্য জায়গায় করছিলাম। আচ্ছা, আপাতত মানে এইটুকু একটু ধরে রাখো আর কি, যে তোমার আচ্ছা। অন্তর্বিভক্ত করলে হচ্ছে এরকম ভাবে হয় সূত্রগুলো আর কি। তো আমরা এই যে ম্যাথটা দেখছিলাম প্রথমে, এই যে ম্যাথটা দেখছিলাম প্রথমে আছে যে একটা বিন্দু দেওয়া আছে 2 × 4 নিউটন অন্তর্বিভক্ত করে। তাহলে এই এই ম্যাথটা একবার দেখে নাও তুই যদি, তাহলে মনে পড়বে, বুঝো কিনা দেখো। হুম। দেখো কি বুঝছো এবার? এটা একটু একটু মনে পড়তে আছে, এমন এমন সূত্রটা বুঝছি। মাইনাস আর প্লাসের খেলা, আর কিছু না। হ্যাঁ হ্যাঁ, এই আর কি। মাইনাস প্লাস না, মনে করি যে এটা হচ্ছে তোমার 4, এটা হচ্ছে তোমার 2। তাহলে এটার স্থানাঙ্ক কত এটা চাইছে আমাদের। তো স্থানাঙ্ক কেমন পাইছে, এটা দেওয়া আছে, আমাদের এই সূত্র অ্যাপ্লাই করছে আর কি just। বুঝছো? হুম। এই আর কি। তাহলে দেখো যে এখানে কি বলছে, এখানে বলছে যে দুইটা বিন্দু দেওয়া আছে তোমার,
আমরা এটা একে একে করি, তাহলে তোমাদের একটু ক্লিয়ার হবে। আচ্ছা, 2 - 4, 2 - 4 মানে এই বিন্দুটা হচ্ছে আমাদের, ধরি সাপোজ 2 - 4 এই বিন্দুটা, আর হচ্ছে -3 6, -3 6 এই বিন্দুটা। তাহলে এই বিন্দুটা আর এই বিন্দুটা যখন যোগ করব, যোগ করলে দেখো এখানে তোমার এই বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুতে ছেদ করছে, তাই না? হুম তো উপরেটার নাম মনে করো আমরা এ দিই, হ্যাঁ, নিচের নামটা মনে করো বি দিই, আর এটা সি দিই, এটা ডি দিই। তাহলে সি ডি যে সংযোগ সরলরেখা, সেটা হচ্ছে তোমার ওয়াই অক্ষকে এ বিন্দুতে ছেদ করছে। ওয়াই ও ওয়াই প্রাইম, আর এটা হচ্ছে তোমার এক্স অফ এক্স প্রাইম, আর হচ্ছে তোমার এক্স অক্ষকে বি বিন্দুতে ছেদ করছে। তাহলে বলো তো এই তোমার এই আহ, এই ওয়াই এর স্থানাঙ্ক, ওয়াই এর স্থানাঙ্কের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য আছে, এবং এক্স এর স্থানাঙ্কের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যটা কি হতে পারে বলো তো? 0। কি জিরো? ওয়াই এর ক্ষেত্রে মানে এক্স এর ক্ষেত্রে এক্স এর স্থানাঙ্ক 0 হবে, না সরি, এক্স এর ক্ষেত্রে ওয়াই এর স্থানাঙ্ক 0 হবে, ওয়াই এর ক্ষেত্রে এক্স এর স্থানাঙ্ক এ এর ক্ষেত্রে কোনটা হবে, বি এর ক্ষেত্রে কোনটা হবে? এর ক্ষেত্রে মনে হয় ওয়াই 0, বি এর ক্ষেত্রে না। হুম, হচ্ছে তো, বলো। আমি যেটা বলতে চাইতেছিলাম, এর ক্ষেত্রে ওয়াই 0, বি এর ক্ষেত্রে মনে হয় এক্স 0, শিওর না। এর ক্ষেত্রে কি জিরো? ওয়াই 0, বি এর ক্ষেত্রে এক্স 0। রাফি নাবিল বলো তো কি হবে? মনে হয় ভুল হয়েছে। নাবিল লেখো, তাহলে শুনি আমরা। নাবিল। বি এর কোটে শূন্য আর এ এর ভুজ শূন্য। আবার বিয়ের হচ্ছে তোমার কি, কোটি শূন্য। দেখো এটা এইখানে আছে না? হুম, আমরা যদি এটা একটু বড় করে রাখি তাহলে মানে বুঝতে বড় সুবিধা করে হবে, রাখান। বুঝতে হবে, সুবিধা হবে আর কি। আহ এটাই জুম করি, দেখতেছ? হুম, এখন দেখো এই যে এখান এখান থেকে এখানের কি একটা ডিস্টেন্স আছে, এটা কি এক্স এর মান না? হুম তাহলে এখানে এক্স এর যেহেতু মান আছে, তাহলে এক্স কি কোনো শূন্য হবে? না, ধরি মনে করি এটা ওয়ান ওয়াই ওয়ান, 0। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু ওয়াই জিরো হবে, অর্থাৎ 1 0 মনে করি এটা হচ্ছে। আমরা জানি না অ্যাকচুয়ালি এখানে কত আসতেছে, তা আমরা ধরে নিলাম এটা হচ্ছে তোমার x0। বুঝতে পারছো? আর এটা কি হবে বলতো? এখানে কিন্তু বুস্ট শূন্য, কিন্তু কুটি কিন্তু আছে একটা, তাই না? হুম তাহলে এটা কি হবে? এটা হবে ওয়াই 0। 0 y, আর এটা হচ্ছে তোমার x0 হচ্ছে আমাদের। বুঝতে পারছো? হুম তাহলে এটা হবে আমাদের কি, 0 y, এটা হচ্ছে x0। এটা তো বুঝছো নাকি? হুম আচ্ছা, এখন দেখো কি বলছে এখানে, প্রশ্ন কি বলছে, প্রশ্ন বলছে হচ্ছে তোমার এই এক্স অক্ষটা, তোমার এই যে এখানকার যে এক্স অক্ষটা, মানে এই এক্স অক্ষটা এই যে সিডিটাকে কত ভাগে বিভক্ত করে আর কি।
মানে কত অনুপাতে বিভক্ত করছে আমাদের, এর চাইছে আর কি। তো আমরা ধরি কে ইস টু 1 অনুপাতে বিভক্ত করে। আমরা কে এর মান বের করবো এখন, বুঝছো? হুম আচ্ছা, তাহলে আমরা হচ্ছে তাহলে মানে এটা কি, মনে করো এ বিন্দুটা তোমার সিডিটাকে কে ইস টু 1 এর উপরে বিভক্ত করে। তাহলে এখান থেকে এটার মান কত হবে, কে, আর এখানে এটার মান কত হবে, 1, তাই না? হুম হুম তাহলে আমাদের কি হবে, মানে এর স্থানাঙ্ক তাহলে কি হচ্ছে আমাদের, তাহলে দেখো এ ইকুয়াল টু কি হচ্ছে, কে প্লাস ওয়ান, কে প্লাস ওয়ান, কে প্লাস ওয়ান, কে প্লাস ওয়ান, ইন্টু 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 ইন্টু। আচ্ছা, এখানে এক্স টুটা আমরা ধরি হচ্ছে, মনে করো 2 ধরি, 2 -3, হ্যাঁ, হুম আর হচ্ছে তো ওয়াই টু হয়েছে -4, -4, তারপরে 6। তাহলে কি আসতেছে দেখো, কে প্লাস ওয়ান, কে প্লাস ওয়ান, 2k-3, এটা কত জানি ছিল, -4 না, -4k+6, এতটুকু বুঝছো? হুম এতটুকু আশা করি বুঝতে পারছো। কিন্তু আবার দেখো কে এর মান আমাদের কি ধরছিলাম আমরা, 0y, বুঝছি। তাই না? 0y না? তাহলে এটা পরিবর্তে কি 0 লেখা যায় না? আর এটার পরিবর্তে তোমার ওয়াই লেখা যায় না? হুম তাহলে আমাদের কি আসতেছে এখন, তোমার 2k-3, k+1 = 0 লেখা যাচ্ছে। অথবা k+1 উপরে যদি গুণ করো 0 সাথে, তাহলে 0 হয়ে যাচ্ছে, তা 2k-3 = 0, তাই k আমাদের কি আসতেছে, 3/2, তাই না? অথবা যদি k/1, মানে k=k/1 লেখা যায় না, 3/2। অথবা k:1 কি লেখা যায়, 3:2। তাহলে আমাদের এই k:1 আমরা ধরছিলাম আর কি, এটা ধরছিলাম না? অর্থাৎ এই হুম বিন্দুটা, সিডি বিন্দুটাকে হচ্ছে তোমার কি 3:2 অনুপাতে বিভক্ত করে আর কি। এটা কি বুঝছো? হুম আমি বুঝছো? হ্যাঁ। তাহলে আমার একটু বলো তো, এই বিটা কি করবা, এটা মানে বলতে পারা উচিত আর কি। এখন এই বিয়ের ক্ষেত্রে কি করবা, কোনটা? আমরা তো এর ক্ষেত্রে বের করলাম, এই বিয়ের ক্ষেত্রে কি করবা? বিয়ের ক্ষেত্রে ওই যে ওইটা 0, কি ধরছেন, 4 না? হ্যাঁ, 0,4, ওইটা ওই যে পরে যেটা কোনটা, ডান পাশে, এই কলম কই গেল, এটা? এই যেটা, এই যে পাশে কালো করে ফেলছি দেখাইয়া। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ওয়াই ধরছি, 0y আর কি। মানে এর স্থানাঙ্কটা 0y, বিয়ের ক্ষেত্রে কি করবা? তাহলে এখন বিয়ের ক্ষেত্রে স্থানাঙ্ক ধরবো, x 0 হবে না, ওই স্থানাঙ্ক ধরে ওইটার মধ্যে মান বসাই দিব। বিয়ের ক্ষেত্রে এক্স এর মান তো থাকবে, ওয়াই 0 হবে। ওইটাই তো x 0 না? হ্যাঁ হ্যাঁ, x,0। তখন তোমরা হচ্ছে এটা ওইটাই বের তো। করবা আর কি, কোটিটা বের করবা। কোটি হুম এখানে তো আমরা ভুজ 0 দিছিলাম, তাই না? এটা = 0 ধরছিলাম। হুম তো বিয়ের ক্ষেত্রেও তোমরা মনে হয় k:1 ধরবা, মানে এটাও কে, সেম এটা ওয়ান, সেম ভাবে ধরবো। হ্যাঁ। জাস্ট এটা তখন কি করবা, 0 ধরতে হবে। এখান থেকে কে এর মানটা আসবে, বুঝছো? হুম এখন করে ফেলো, করে আমারে পাঠাও হোয়াটসঅ্যাপে। এখন হ্যাঁ, এখনই করো এখন। থাকগা। আরে বাসায় তো ম্যাথ করবো না বললা, ফটো বাসায় তো ম্যাথ সমস্যা। করতেছি না আমি, এখন করো।
এটাও 3/2 আসবো মনে হয়। কিছু বললা? 3/2 মনে হয় আসবো। হুম। ওকে। করে দেখো। দেখো তো 1 নম্বরের ম্যাথের 1 2 3 জাস্ট দেখো এগুলা পারো কিনা, পারবা কিনা আর কি। এগুলো সূত্র বসা বা ম্যাথ করবে আর কি। পারবো। পারবা? সব তো দেওয়া আছে, এখন মান বসাবো আর ক্যালকুলেটর। হুম। উম, 3 নম্বরটা করে দেখো, তাহলে বুঝবো 1 আর 2 পারবা। তিন নাম্বারটা বহির্ভূত করে বা সে দূরে দিছে। পি অনুপাত অন্তর্ভুক্ত বহির্ভুক্ত করে নির্ণয় স্থানাঙ্ক নির্ণয় করা। দুইটা নির্ণয় করতে হবে। হ্যাঁ, এটা অন্তর্বিভক্ত একটা জন্য, বহির্ভুক্ত একটা জন্য আর কি। এই জাস্ট প্লাস মাইনাস আর কি। এটা করো। আহ এটা আগের মতো করে করি। পি- হুম। আচ্ছা, মধ্যবিন্দু স্থানাঙ্ক, এই সূত্রটা হচ্ছে, মনে করো উম, এখানে করি। একটা বিন্দু আছে x1 y1 x2 y2। তাহলে এটার মাঝ ঠিক ঠিক মাঝখান, মানে এই যে তোমার এটা সংযোগ সরলরেখা ঠিক মাঝখানে যে বিন্দুটা আছে, তার স্থানাঙ্ক হচ্ছে তোমার এরকম হবে, ভুজ দুইটা যোগ করবা ডিভাইডেড বাই 2, কুটি দুইটা যোগ করবা ডিভাইডেড বাই 2। ঠিক আছে? এটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে তোমার এই যে এই সূত্র থেকে আসছে আর কি। মাত্র যে একটা কলাম অন্তর্বিভক্ত একটা সূত্র আছে না, এই যে অন্তর্বিভক্ত সূত্র, এই অন্তর্বিভক্ত সূত্র যদি M1 আর M2 যদি সমান হয়ে যায়, দেন হচ্ছে সলিউশন করলে এটা আসে আর কি। এটা গত ক্লাসে আমি দেখাইছিলাম আর কি। বুঝছো? তো এটা হচ্ছে সূত্র আর কি, সানাকি সূত্র। হুম। তো দেখো এখানে কি বলছে, যে দাঁড়াও, হ্যাঁ, দেখো এই যে 1 নম্বর দেখো, 2 এর 1 a প্লাস বি, আবার বি মাইনাস এ, আবার এ মাইনাস বি, বি প্লাস এ, এই দুইটা বিন্দুর সংযোগ সরলরেখার মধ্যবিন্দু নির্ণয় করো আর কি। তাহলে এটা কি হবে বলো তো? এটা সিম্পল এই সূত্র দ্বারাই হবে না সরাসরি? এখানে এটা হচ্ছে তোমার x1, হুম। এটা হচ্ছে তোমার y1, এটা হচ্ছে তোমার x2, এটা হচ্ছে y2। তাহলে সূত্র বসায় দাও, সূত্র বসায় দিলে কি আসে এখানে করে দেই। এটা হচ্ছে তোমার তাহলে a প্লাস বি, হুম, আর এটা হচ্ছে a মাইনাস বি প্লাস a মাইনাস বি বাই 2। আর কি আসতেছে? এটা হচ্ছে x1, মানে বুঝ বুঝ আর কি। আর হচ্ছে তোমার বি মাইনাস এ আর b প্লাস a বাই 2। তাহলে বি বি কাটা, 2a বাই 2 বসলো, আমাদের এ আসছে। এখানে হচ্ছে এ কাটা, তাহলে বি আসতেছে আর কি, এ বি আনসার। দেখি বুঝছো? বি বাই টু হবে না? না না, এটা ও টু এ আচ্ছা, বাই দুটো। টু না, হ্যাঁ, হ্যাঁ, টু বুঝতে বাই পারছি। দেখা আগে পড়েছি। তাহলে কি বুঝছো? হুম।
আচ্ছা, তাহলে বলো তো রাফি, এই 2 নাম্বারটার আনসারটা মুখে মুখে বলে দাও। সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত লাগাই দিচ্ছেন যে, একটা সমদ্বিখণ্ড মানে সমদ্বিখণ্ডিত আছে। মধ্যবিন্দু। সমদ্বিখণ্ড মানে মধ্যবিন্দু আর কি। মানে একটা সরলরেখার ঠিক পাশ বরাবর সমদ্বিখণ্ডিত, মানে সমান 2 ভাগে খণ্ডিত করছে আর কি। ঠিক আছে, এটার লেন্থ আর এটার লেন্থ সমান হবে আর কি। তাহলে এটার যে মাঝখানে যে তোমার যে বিন্দুতে সমবিন্দু দুটো খণ্ডিত হয় ওই বিন্দু স্থান করে বের করো। একটা হচ্ছে 7 7, আর একটা হচ্ছে 3 5। 7, আচ্ছা তাহলে 7 + 3/2 এটা হবে এক্স, এক্স, তাহলে সাবাস। হবে 5, আর ওয়াই ভাই, হবে 7 + 5/2, মানে কত, 7 + 5 12, 6, 5 আর 6 হবে গুড। 5 6। এটাই অ্যান্সার, বুঝছো? ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, বুঝছো? হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কথা বুঝতে পাই না, নেট ডিস্টার্ব আছে, অনেকক্ষণ পরে পরে নেট আছে। হ্যালো হ্যালো, রাবিল তুমি কি আমার কথা শুনতেছো ঠিকঠাক ভাবে? শোনা যায় কিন্তু ওই পথে পথে ডিস্টার্ব করে হালকা। ও আচ্ছা, এই সেরকম একটা গানের গলা। তাহলে 7 7 এবং 3 5, এটার মধ্যবিন্দু হচ্ছে তোমার 5 6 আর কি। হ্যাঁ এটা হয়েছে তোমাদের। আচ্ছা, 3 নাম্বার দেখো কি বলছে। এবি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে তোমার 2 4 এবং 4 - 5। এবি কে সি পর্যন্ত বর্ধিত করে যাতে এবি ইকুয়াল টু 3 BC হয়, তাহলে সি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে আর কি। আচ্ছা, কোনটা? 3 নাম্বার দেখো। ইনডাইরেক্ট। 3 নাম্বার দেখতেছি আমরা। ওয়াইফাই কি হইছে এমন করতে? সবাই কি হোয়াইট বোর্ড দেখতে পারতেছো? হোয়াইট বোর্ড তো আসছে। নাবিল কে আসছে? আস্তে আস্তে আসছে। আচ্ছা, এ আর বি এর স্থানাঙ্ক হচ্ছে -2 4। ঠিক আছে, বি এর স্থানাঙ্ক হচ্ছে তোমার 4 - 5। এ এটা হচ্ছে আর বি হচ্ছে এটা। তারপর এবি কে সি পর্যন্ত বর্ধিত করি। তাহলে মনে করো এই এবিটা আমরা সি পর্যন্ত বর্ধিত করি। এখানে সি এর স্থানাঙ্ক হচ্ছে তোমার আমাদের লাগবে মনে করো XY। ঠিক আছে, আচ্ছা। তো যেন এবি ইকুয়াল টু 3 BC হয় আর কি। সিটা তাহলে একটু কমাই দিই, আমরা সিটা বেশি বড় দিয়ে দিচ্ছি। হুম, এখানে সিটা নিয়ে আসি। এটা হচ্ছে সি, অর্থাৎ এবির যে দৈর্ঘ্যটা, এবিটা দৈর্ঘ্য এটা হচ্ছে তোমার 3 BC দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে আহ এটা থেকে এটা যদি ডিস্টেন্স আমরা ধরি, আহ, তাহলে এটা হচ্ছে মনে করো ডিস্টেন্স আমরা ধরলাম। উম, তাহলে দেখো AB/BC এগুলো কি লেখা যাচ্ছে? 3:1। 3:1। তাহলে এই এসিটা, হুম, এসিটাকে বিবিন্দু
3:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে না, দেখো তো। এর মানে কে বোঝাইতেছে না? হ্যাঁ, হুম। এটা কি বুঝছো? বুঝছি। তাহলে বাকিটুকু আমরা কি করবো বলো তো? যেমন চাই। তোমার কি কি মন চাচ্ছে এখন? ওই আপনারা বলি নাই তো। কাকে বলছো? বাইরে ওই ফেরিস্তা করে আছে তো, এই জন্য বলতেছিল যে কি করতে ইচ্ছা করে, আমি বলছি যা মনে চায়। ও আচ্ছা আচ্ছা। তাহলে দেখো 3:1 অনুপাতে অন্তর্ভুক্ত করতেছে আমাদের কি, আহ তোমার বি বিন্দুটা এসিটাকে, তাই না? তাহলে আমাদের হুম আহ তাহলে বি বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে আমাদের কি লিখতে পারি আমরা? বি ইকুয়াল টু আমাদের অটোমেটিক দেওয়া আছে আমাদের একবার, আর সূত্র অনুসারে কি লিখতে পারতেছি আমরা? 3+1, 3+1 ইন্টু এক্স -2, তাই না? হুম আরেকটা কি লিখতে পারতেছি? হুম 3+1, 3 × y+1 × 4, এটা লিখতে পারতেছি না? আবার বিভিন্ন স্থানাঙ্ক হ্যাঁ, 4-5ও কিন্তু দেওয়া আছে অলরেডি আমাদের। তাহলে আমরা কি লিখতে পারি? 4/3x - 2, 4/y+4, 4 - 5। তাহলে দেখো এটা ইকুয়াল টু এটা লেখা যায় না, আর এটা ইকুয়াল টু এটা লেখা যায় না। হুম। x - 2 দেখো বাই ফোর আগেরটার মতো ইন্টু একটু, ফোর যেটা করলাম ওইটার মতোই। হ্যাঁ, প্রথম যেটা করলাম ওইটার মতোই। হ্যাঁ অনেকটা ওইটার মতো আমাদের এসে গেছে। অথবা 3x - 2 = 16, 3x = 18, তারপরে কি আসতেছে আমাদের? 6 আসতেছে। আর এই পাশে কি আসতেছে? 3y + 4 - 20, 3y = -24, y = -8। ঠিক আছে? তাহলে শব্দ আসতেছে। হুম। হ্যাঁ। তাহলে দেখো x এর মান কি আসতেছে আমাদের 6, আর y এর মান আসতেছে -8। বুঝছো? x এটা এর সি হুম এর স্থানাঙ্ক। y এর মান -8, এটা আসতেছে আমাদের। ম্যাথটা কি বুঝতে পারছো? হ্যাঁ, দাঁড়াও আমি একটু দেখে নিই, চেক করি ঠিক আছে কিনা। হ্যাঁ 6 - 8 আসতেছে। এই ম্যাথে কোনো সমস্যা থাকলে বলো, এই ম্যাথ বুঝলে মানে এই অধ্যায়ের মোটামুটি অনেক ম্যাথ করা হয়ে যাবে তোমাদের। মানে একই টাইপের অনেক ম্যাথ আছে। আচ্ছা। এই ম্যাথটা বুঝো, বুঝার পরে হচ্ছে 2 নম্বর ম্যাথটা করো। এক্সাক্ট সেম ম্যাথই, জাস্ট মানটা ভিন্ন। 2 মিনিট টাইম দিলাম। জাস্ট 2:1। হুম, কোনটা? 2 নম্বর ম্যাথটা, কোন ম্যাথ করবো? 2 নম্বর ম্যাথটা করো। দুই নাম্বার? কই? দেখতে আগে তো পারতেছো না? দেখি। এই এ যে বি বিন্দু দ্বয় স্থানাঙ্ক যথাক্রমে
4 নাম্বার দেখো, 7 5 -2 -1 বিন্দু সংযোগ রেখা সমত্রিখণ্ডক বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে, কি খণ্ড? সমত্রিখণ্ডক মানে ত্রিখণ্ড? মানে আমার কয়টা খণ্ড করছে? এবার যে একটু সমস্যা হয়ে গেছে বুঝছো। দাঁড়াও ত্রিখণ্ডক মানে হচ্ছে 3 ভাগে বিভক্ত হবে আর কি। মানে আগে তো আমাদের সমদ্বিখণ্ডক ছিল তাই না, অর্থাৎ হুম মাঝখানের একটা পয়েন্ট ছিল, এখানে পয়েন্ট ছিল। আর তাহলে এই যে লাঠিটা, এই লাঠিটা হচ্ছে তোমার এই 1 নাম্বার ভাগে বিভক্ত হয়েছে এবং 2 নাম্বার ভাগে বিভক্ত হয়েছে, এবং 1 ও 2 নাম্বার যে লেন্থ, দুটো লেন্থ সমান। ঠিক আছে, এখন আমরা হচ্ছে হুম এই দণ্ডটাকে 3 ভাগে বিভক্ত করব। মনে করো এটাকে অন্য একটা কালার দেই, এখানে একটা দেই, এখানে একটা দেই। তাহলে এখান থেকে যে ডিস্টেন্স যেটা, এখান থেকে ডিস্টেন্সটা সেম, আবার এখান হুম থেকে ডিস্টেন্সটা আমাদের সেম, তাই না? সেম। তাহলে হুম সমান 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। তাহলে 7 5 মনে করো এই বিন্দুটা, আর -2 -1 হচ্ছে তোমার এই বিন্দুটা। এখন এই বিন্দুটা স্থানাঙ্ক আর এই বিন্দুটা স্থানাঙ্ক চাইছে, বুঝছো ম্যাথটা? আহ, নাবিল বুঝছো বিষয়টা? হুম, আচ্ছা, 3 ভাগে ভাগ করে। হ্যাঁ। তাহলে এটা কিভাবে বের করা যায় একটু বলো তো। না বুঝি নাই, কিছু বুঝি নাই। মানে হচ্ছে 7 5 এবং -2 -1, এই দুইটার হচ্ছে এমন দুইটা বিন্দু নিব, এই বিন্দু দুইটা হচ্ছে মনে করো এখানে এই বিন্দু মানে নেই। একদম সমান তিনটা ভাগে ভাগ হয়ে যাবে না? হ্যাঁ, সমান্তরাল ভাবে ভাগ হবে আর কি, অর্থাৎ এটা সি এটা ডি। হাই হাই, অনেক কঠিন হিসাব। অর্থাৎ তোমার এসি এর মান, এ বির মান এবং বি এর মান তিনটাই সমান হবে আর কি, বুঝছো? ই করি, ওই যে ইদানিকা সূত্র আছে ওইটার মাধ্যমে ফিজিক্সের মতো করে করে ফেলি। এরকম। ওই যে মানে এইগুলা দেওয়া আছে না, x1 x2 y1 y2 ধরবো, হুম। পরে 3 ভাগ করতে বলছে, তাহলে 3টা ভাগ করলে নিচে ধরবো 3, তাহলে হইতাছে। ভার কেন্দ্রের এটা কথা বলতেছো? ক্যালকুলেশন আনা। হ্যাঁ ভার কেন্দ্রের কথা বলতেছো? হ্যাঁ, অনেকটা ওইরকমই ভর কেন্দ্র। না, এটা ভর কেন্দ্র তো মাঝখান বরাবর হবে, অর্থাৎ এখানে ভর কোনো একটা, কেন্দ্র কেন? কোনো একটা বিন্দু হবে ওখানে। x2 minus x1/3 y2 minus y1/3 x2 মাইনাস মাইনাস x1 x1 বাই বাই 3, এটা সমান হলো কি দিতাম, x1 ক্যালকুলেশন আসলে কি কোন ছিল? x1 ধরতাছি আমি 7 কে, x2 ধরতাছি -2 কে, তাহলে x আর y1 +2 আর কি বাই 3, মানে +2 মানে 9 বাই 3। 3 হচ্ছে তোমার 9/3 হচ্ছে তোমার 3 আসতেছে, 3 কার স্থানাঙ্ক হবে? 3, এটা স্থানাঙ্ক হবে এখানে জানি না। তোমার এটা চাইছে, দেখো এখানে তোমার এর বা স্থানাঙ্ক চাইছে আর বি এর স্থানাঙ্ক চাইছে আমার, বুঝছো? এটা চাইছে আর কি। দেখো এটা কি 2x লেখা যায় না? এই পুরোটাকে 2x লেখা যায় না? আর এটা x আমরা যায়। জানি। তাহলে সি ডি, হুম এই যে সি আর ডি, এই সিডিটাকে কি আমাদের এ বিন্দুটা 1:2 ভাগে বিভক্ত করছে না, হুম বুঝছো? এটা মনে করো 1 ভাগে বিভক্ত করছে, এটাকে 2 ভাগে বিভক্ত করছে। তাহলে কি আমরা সূত্র লিখতে পারি না, এই যে 1+2 1+2 1+2 1+2 ইন্টু 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 ইন্টু, এখানে হচ্ছে x2 হচ্ছে -2 হবে, আর y2 হচ্ছে তোমার 7, লেখা তো x1 অনেক 7 কিছুই জানি। -1 5, বুঝছো? আচ্ছা, লেখা যায় এটা এই সূত্র দিয়ে করতে চাইতেছি না। আচ্ছা বুঝছি, পরে এটা সমান অন্তর্বিভক্ত ওইটা সূত্র, ধরে। অন্তর্বিভক্ত সূত্র আর কি। হুম তাহলে তোমার কি আসতেছে, এখানে 7 × 14 আর 2 হচ্ছে তোমার 7 × 14 -2 আর কি।
তাহলে 12 আসতেছে। 12 তিন দ্বারা ভাগ করলে 4 আসতেছে। আর হচ্ছে এখানে আসতেছে 5 2 × 10, 10 এক এক দিলে 9, 9 3, 4 3 আসতেছে আর কি। তাহলে এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আমাদের কি 4 3 পাচ্ছি আমরা। নাবিল কি বুঝছো? হ্যাঁ। তাহলে বি বিন্দু স্থানাঙ্ক কিন্তু আমরা কি করতে পারি, দুই সিস্টেম করতে পারি। দেখো আমাদের এ এবং সহজ এটা হচ্ছে মধ্যবিন্দু। হ্যাঁ, সহজ হলে মধ্যবিন্দুতে করা। সাবাস। এই যে এ বিন্দু আর সি বিন্দু ঠিক মধ্যবিন্দু বি বিন্দু না রাফি? হুম। এ এবং ডি এর মধ্যবিন্দু কি বি না? বি তো। তাহলে মধ্যবিন্দুর যে একটা সূত্র আছে যে তোমার 4 + 4 - মানে x1 + x2/2, y1 + y2/2, এর অ্যাপ্লাই করতে হুম, পারো। অথবা তুমি হচ্ছে মানে এটাকে 2x ধরবা তখন, মানে আহ, এই যে এটাকে 2x ধরবা আর এটাকে x ধরবা, এইভাবে অন্তর্বিভক্ত সূত্র করতে পারো আর কি, দুইভাবে করতে পারো। আচ্ছা বুঝছো? অথবা তুমি ওই যে মধ্যবিন্দু আচ্ছা। করতে পারো আর কি, মানে 4 - 2/2 e - 1/2। এটা এটা সবচেয়ে সহজ আর কি। বুঝা গেছে? হুম বুঝে থাকলে তোমরা দুইজন 3 নম্বর ব্যাটটা করো। হুম, এনে 3 নম্বর জানতাম এটা বলবেন। ভাই আজকে থাক। 3 নম্বর ব্যাট করে দিয়ে শেষ। এগুলো সরান। 3 নম্বর ব্যাটে সরাল সরাল লাগবে, তারপরে যদি না বুঝো। দেখা যায় না হ্যাঁ কিছু। ভাই হ্যাঁ। কিছু আসলে তো দেখা যায় না ভাই, খিদা লাগছে, ছাইড়া দেন। এই 4 নম্বর করে শেষ। আমি মানে বাড়ি কাজ দিব না তো, এই জন্য আর কি এনে বসে বসে পাড়ি দিয়ে শেষ। 4 নাম্বার না বাড়ি 3 নাম্বার দিলে তো কোনটা? করতে পারেন। 4 এর 3 আর কি। আচ্ছা। ও 5 নম্বর কিন্তু আমরা করে করে ফেলছি অসম্ভব। উদাহরণে ক্লাসে। অসম্ভব। দেখাও যায় দেখাও তুমি হলো। কি অসম্ভব বলো? অনেক কিছু। মানে এই ম্যাথ কি পারবা না? না, পারতাম না। হার ট্রাই করো, মেনে গেছি। একটু ট্রাই করো কষ্ট করে। আমি আউট, আগে আউট। হাই হাই, স্কুলে দেখা আজকে ঝামেলা পাচ্ছে।
চেষ্টা করছো? কে আমি? হুম। না, স্কুলের খবর দেখতেছি, স্কুলে ঝামেলা পাচ্ছে। স্কুল নাকি? কলেজে? স্কুলে ঝামেলা লাগছে, খবর দেখতেছি। দিলা স্কুলে? হ্যাঁ, ঝামেলা তো আগে লাগছে, ওখানে মেসেজ দেখলাম আর কি, এর জন্য দেখতেছি। কি যেটা জানো? স্কুল 24 মেলা বছর। তো এক নাম্বারটা আমরা দেখি কি বলতেছে এক নাম্বার। একটু পড়ো সবাই। নাম্বার আগে স্যারের স্যারের ফার্স্ট এগুলো তো আছে, ওই যে কি বলে, বি আর বি 1। আমারে বললা? মানে তো বললাম, স্যারের 5 নাম্বারটা। ও না, আমি 5-এর এক বলতেছি, 5-এর এক। স্যারের 5 নাম্বার তাহলে 5 নাম্বার কি করে দেবো? ওইটা দেন। ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা। আচ্ছা তাহলে এরপরে করতেছি, যেহেতু আমরা এই শুরু করছি, 5 শুরু করছি, তাহলে শেষ করার পর 4 করে দিচ্ছি। 5-এর একটা দেখো কি বলছে। নাবিল, হ্যাঁ, করছো? দেখেছি তো। হুম, তাহলে বলো জিনিসটা এদের কি বুঝছো। ভরকেন্দ্র স্থানাঙ্ক দিছে এই শিশুদের সি1 স্থানাঙ্ক, আচ্ছা বুঝতে পারছি। ভরকেন্দ্র স্থানাঙ্ক দিছে এই, আর দুইটা বিন্দু স্থানাঙ্ক দিছে, আটটা বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। তো এ বিন্দু স্থানাঙ্ক দিছে হচ্ছে তোমার কি 3-5, হুম। আর বি বিন্দু স্থানাঙ্ক দিছে কি 7 - 1। 7-1। সি বিন্দু স্থানাঙ্ক আমাদের বের করতে হবে, ধরলাম XY, আর ভর কেন্দ্র মনে করো এখানে আছে। এটা জি দ্বারা ডিনোট করছে, এটা হচ্ছে তোমার 7-2। আচ্ছা, এখন এক্স এবং ওয়াই এর এদের ভ্যালু বের করতে বলছে। রাফি বলো এখানে, আমরা ভর কেন্দ্রের একটা সূত্র আমরা জানি, এই সূত্রটা কি? রাফি, রাফি, তোমার ইমিউট করা। হ্যাঁ ডাক্তার সেন। হ্যাঁ নেট। ডাকতেছি। তুমি বলো আচ্ছা, ভর কি কেন্দ্রের হয়েছিল? সূত্রটা কি? ভরকেন্দ্র সূত্র, এটা আবার কি? আচ্ছা দেখ, মনে করতেছি। ভরকেন্দ্র ওই যে ভরের ভিতরে 3টা ভাগে ভাগ কইরা কি জানি করে, ওই যে থ্রি, উপরে 3 নিচে এক্স, না, হ্যাঁ উপরে 3 নিচে x1 x2 x3। না, ভরকেন্দ্র সূত্র দুটা স্থানাঙ্ক থাকে তো, একটা এক্স আর একটা ওয়াই। এক্স এর হলো গিয়া x1 + x2 + x3/3, আর ওয়াই এর হলো y1 y2 y3/3। বুঝছি। নিচে। তাহলে এটাতে করবো আর কি, ঠিক আছে। তো এখানে ভর কেন্দ্র স্থানাঙ্ক আমাদের দেওয়া আছে, তো কিন্তু দুইটা শীর্ষ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, একটা দেওয়া নাই, তাহলে আমরা এটা লিখতে পারি না এরকম, এক্স প্লাস থ্রি ওটা প্লাস বসে বসে বের সেভেন করা যাবো। বাই থ্রি ইকুয়াল টু 7। এক্স একটা সমান ওইটা, ওয়াই একটা সমান ওইটা, সমান সমান এটা এটা এটা, শেষ। এরকম বুঝছো নাকি? হুম। হ্যাঁ। আচ্ছা তাহলে এটা ঠিক, তাহলে এটা করা দরকার নেই, একটু বাছাই করে এটা। তো হ্যাঁ। পাশের পাশের দুইটা দেখো। না। বড় করে। আর বড় করবো? হুম, যেতে সমস্যা না। আচ্ছা, এটা পুরো পেজের তো এই জন্য আর কি।
হুম, এখন দেখ। বুঝতে পারছি। রাফির কি অবস্থা, বুঝতে পারছো কিনা? হ্যাঁ, 5-2, কোনটা? 5-2। 5-2 বলছে একটি ত্রিভুজের শীর্ষবিন্দু স্থানাঙ্ক। হুম, এটা তো এর মতো হবে, এক্স এর উপর অবস্থান করতেছে, তার মানে এক্স ই হবে, ওই যে কোটি না বুঝ কি বলে, শূন্য হবে। কোনটা শূন্য হবে, বুঝ না ক্ষতি? এটাই তো বুঝতেছি না, একটা শূন্য হবে, এক্স মনে হয় শূন্য হবে, এক্স এর স্থানাঙ্ক, আর ওয়াই স্থানাঙ্ক মনে হয়। মুখস্থ বলতেছো কেন? এটা তো কি করো, এটা তুমি মাথায় চিত্র ডাকো, তাহলে তো হয়ে যাচ্ছে। মাথায় কেমনে? এই যে মনে করো এটা এক্স ও এক্স প্রাইম, হ্যাঁ, ওয়াই ও ওয়াই প্রাইম, এক্স অক্ষের উপর অবস্থান করতেছে। তাহলে মনে করো এই যে এই বিন্দুটা, মনে করো এই বিন্দুটা, তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক কি কি হয়? Y0 হয় না X0 হয়? ওয়াই জিরো হয়। হ্যাঁ। ও, তো এটা যদি মাথায় ওয়াই আনো, ওয়াই কে কোটি বলে না? কোটি কোটি সমান শূন্য হবে, ঠিক আছে, ওটি এক হ্যাঁ, শূন্য হবে আর কোটি কি। শূন্য। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি না তোমার এখানে সবগুলা এক্স সমান সমান এক্স আর সবগুলা ওয়াই সমান সমান জিরো, পরে এইটা, ক্যালকুলেশন করে। এটা এবং এটা, এই তিনটা যোগ করে তিন দ্বারা হুম, ভাগ করে দিলে আমরা কি পাই, কোটি পাই না? হ্যাঁ, হুম। মানে ভর কেন্দ্রের কোটি পাই না এটা? হুম, এটা সমান সমান কি, জিরো এই হবে। কোটি সমান জিরো। হ্যাঁ, তারপর সমাধান করবো, এখান থেকে মান আসবো। হ্যাঁ, তাহলে আমরা একটু করে লিখে দিই, সলিউশনে লিখে দিই আর কি। 2a c1, 282, আর তোমরা লিখবা কি প্রশ্ন মতো আর কি, কিন্তু লিখবা 2a3/3 = 0, এটা লেখা তাই না? 2a/3 কমন নিয়ে আমরা 3 1 3 2 প্লাস 3 3 = 0, তার মানে কি 3 1 প্লাস 3 2 প্লাস 3 3 0। বুঝছো ব্যাপারটা? হ্যাঁ, বুঝছি। ওকে। আচ্ছা, তুমি জানি কি বলছিলে, 4-এর 5 এবং 6। আচ্ছা, যদি এ ইকুয়াল টু এটা হয়, বি ইকুয়াল টু এটা হয়, বিন্দুদের সংযোগ সরলরেখা কে সি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো, যেন এ সি ইকুয়াল টু বিসি এত হয়, আর টু বি। আচ্ছা, তাহলে দেখাও যে ব্লা ব্লা ব্লা। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, এদের মনে ব্লা হয় ব্লা পারার ব্লা কথা, অনেক লোক দিছে। আর মো, এটা তো পারার কথা। ওই পারতাছি না তো, ত্রিকোণমিতি দিছে তো দেখা ভয় লাগতাছে। রাফি আল্লাহ দেখো রে, তো, এটা এটা ত্রিকোণমিতি কি দিছে। ওটা বলে করাইছিলাম না, দেখো তো, এই নাবিল এবং রাফি এগুলো। আর ট্রিগনোমেট্রি দিছে একটু ঝামেলা হবে, কিন্তু লজিক তো আগের মধ্যে থাকবে। হুম। আচ্ছা, দেখি তাহলে এটা 4-এর ভি। অবশ্যই। এ বি বিন্দু সংযোগ সরলরেখা সি বিন্দু বর্ধিত করা হলো। আচ্ছা, তাহলে আমরা একটা রেখাটা নিই, তোমার এ বি, প্রথমটা হচ্ছে তোমার এ কস আলফা, এ সাইন আলফা, এ স্থানাঙ্ক হচ্ছে তোমার এ কস আলফা কমা এ সাইন আলফা, আর বি এর স্থানাঙ্ক হচ্ছে তোমার বি কস আলফা বি সাইন আলফা, সরি বিটা, বি কস বিটা বি সাইন বিটা, বি কস বিটা বি সাইন বিটা। আচ্ছা, তো এটাকে সি পর্যন্ত ভর্তি করা হলো। এটাকে সি পর্যন্ত ভর্তি করা হলো, পরে বলছে এসি ইকুয়াল টু সিবি,
তাহলে দেখো এটা এটা হচ্ছে তোমার এ, এই এফ সি এর মানটা হচ্ছে তোমার কি, এসি এর মানটা হচ্ছে তোমার এ, তাহলে এটা হচ্ছে আমাদের এ। আর মনে করো এটা হচ্ছে বি, বি সি এর মানটা হচ্ছে তোমার বি, মানে এ থেকে সি এর দূরত্বটা হচ্ছে এ, আর বি থেকে সি এর দূরত্বটা হচ্ছে তোমার বি। তাতে অনুপাতটা হয়েছে এরকম, এসি ইকুয়াল টু, সরি, এক্স ইস টু বিসি ইকুয়াল টু এ ইস টু বি, এরকম হয়েছে আর কি। আচ্ছা, তাহলে এ বির বহিঃস্থ কোণ এটা না, সি বিন্দুটা না, দেখো তো। এ বি রেখার যে বহিঃস্থ বা মানে কোনটা, সরি না, এ বির বহিঃস্থ একটা বিন্দু হচ্ছে তোমার সি, যেটা এ থেকে তোমার সি পর্যন্ত এ, এবং বি থেকে সি পর্যন্ত বি, এরকম ভাবে বলা যায় না? হ্যালো? হ্যাঁ। মানে এই যে সি বিন্দুটা, সি বিন্দুটা হচ্ছে তোমার কি, তোমার এ এবং বি থেকে যে সংযোগ সরলরেখা, ওই সংযোগ সরলরেখার বহিঃস্থ হুম। একটা পয়েন্ট না? অবশ্যই। এটা কি বুঝছো, নাবিল, বুঝছো? একটু একটু বলেন আবার পুনরায়। হ্যাঁ, বলো কোনটা। আবার একটু বলেন। আচ্ছা, এ এর স্থানাঙ্ক হচ্ছে এ কস আলফা এ সাইন বিটা, আর বি এর স্থানাঙ্ক হচ্ছে বি কস বিটা বি সাইন বিটা। এখন এটা বলছে তোমার এবি যে সরলরেখাটা আছে, এই সরলরেখাটা হচ্ছে তোমার বর্ধিত করছে সি পর্যন্ত, যাতে তোমার এসি, এসি যে ডিস্টেন্স এ হচ্ছে, আর বিসি যে ডিস্টেন্স এটা বি হচ্ছে আর কি। তাহলে বলতে পারতেছি না এ বি এর বহিঃস্থ বিন্দু হচ্ছে তোমার সি। হুম। হ্যাঁ। বুঝছো? আচ্ছা, এখন বলতেছে তাহলে আমাদের সি এর স্থানাঙ্ক দেওয়া আছে এক্স ওয়াই, সি এর স্থানাঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার এক্স এবং ওয়াই। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এই জিনিসটা প্রমাণ করতে হবে যে এক্স প্লাস ওয়াই টেন আলফা প্লাস বিটা বাই টু ইকুয়াল টু জিরো, এটা প্রমাণ করতে হবে। বুঝছো? হুম। আচ্ছা, এতটুকু মনে আশা করি তোমাদের ক্লিয়ার আছে। আচ্ছা, তাহলে আমরা এক্স ইকুয়াল টু কি লিখতে পারি, নাবিল বলো তো। যা মনে চায়। নাবিল বলো এক্স ইকুয়াল টু কি লিখতে পারি। এক্স ইকুয়ালস টু লিখতে পারি হচ্ছে, বই বিভক্ত করছে না? হুম। তাহলে পি, দাঁড়ান, পি বিন্দুটা বই বিভক্ত করছে AB কে। আচ্ছা, প্রথম অংশটা বলেন, ভুলে গেছি আমি। এ মাইনাস বি হবে না? এই নিচেটা a মাইনাস b বেশি বেশি, উপরটা আবার কি? এটা হচ্ছে তোমার বি কস বিটা, আর হচ্ছে তোমার এ কস আলফা, এরকম হবে না? m1 x2 মাইনাস m2 x1, ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি, নোটটা লিখছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে কি আসতেছে দেখো, এ মাইনাস বি, এ বি কমন যাচ্ছে, কস বিটা মাইনাস কস আলফা, এটা আসতেছে না? AB, হ্যাঁ। আচ্ছা, এখন কস সি মাইনাস কস ডি সূত্র বলো তো রাফি। হুম। কস সি মাইনাস কস ডি cos c minus cos t
হ্যাঁ, cos c minus cos t, 2 sin c plus d by 2 sin b minus c by 2. সাইন আলফা মাইনাস বিটা বাই টু। ঠিক আছে, হুম। এটা হচ্ছে আমাদের এক্স এর। আচ্ছা, আচ্ছা, গেল x গেল। তাহলে ওয়াইটা বলো তুমি এখন। কি বলবো? তুমি। আমি হাই হ্যাঁ, হাই ডিসপ্লে এরকম ওর দেখা গেল কে? দ্রুত বলো, দ্রুত বলো। ওয়াই ওয়াই কি বলতাম? দশ ওয়াই মিনিট আছে কই? একটু এক্স বি sin x। আচ্ছা, আপনি তো লিখে আলছেন, ভালো কথা। বলো তাও। বলতে হইব। আচ্ছা, লেখছেনই তো। এ এক্স বি সাইন, লেখছেন ওইটা বিটা, বি সাইন বিটা, আর বি এ সাইন আলফা, এ মাইনাস বি। এ বি নিলেন, কমন নিলেন, সাইন বিটা সাইন আলফা এ মাইনাস বি। ভালো কথা। সূত্র ফলাবেন সাইন সি প্লাস মাইনাস ডি এর। হুম, তাইলে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র হইল টু টু সাইন সি মাইনাস ডি বাই টু হুম, cos সি প্লাস ডি বাই টু। হুম, হুম বুঝছো? হুম আচ্ছা, এখন তাহলে একটা কাজ করি। আমরা হচ্ছে আহ 1 দিয়ে 2 ভাগ করে দিই। হুম 1 দিয়ে 2 ভাগ করে দিই। তাহলে এক হচ্ছে আমাদের এক্স ছিল, ওয়াই হচ্ছে আমাদের, বি হচ্ছে ওয়াই ছিল, আর ওই পাশে হচ্ছে এ বি বাই এ মাইনাস বি, এ বি বাই এ মাইনাস বি ইন্টু টু ইন্টু, এখানে কি ছিল, সাইন বি প্লাস সাইন কি লিখে তো দেওয়া যায় না? বিটা বাই টু। কি লেখা কি যায় না? লিখতেছেন? আচ্ছা, আমি লিখে তারপর দেখাচ্ছি জুম করে। এখন দেখতেছি, নেট সমস্যা হচ্ছে না। আজকে তো নেট সমস্যা আমার, রোজ, ডাউনলোড এখনো কমপ্লিট হচ্ছে না। এই জন্য তো দেখতে পাচ্ছি না। এখনো ডাউনলোড হয়েছে না? না, আচ্ছা দেখো, দেখতে পাচ্ছ এখন? হুম। হ্যাঁ? এই দেখো, এখানে হচ্ছে তোমার এই এ বি কাটাকাটি, এম এস পি এস কাটাকাটি, টু টু কাটাকাটি, তারপরে হচ্ছে তোমার এই যে এটা কাটাকাটি। তো থাকলো কি, থাকলো হচ্ছে আমাদের এক্স বাই ওয়াই, আর এই পাশে থাকলো 10 আলফা প্লাস বিটা বাই টু। এই যে দেখো, এই সাইন আর কস, 10 আসবে না, সাইন যাবে কস থিটা। তারপরে ওই পাশে নিয়ে যাই, এক্স ইকুয়াল কি রাখা যায়, ওয়াই 10 আলফা প্লাস বিটা বাই টু। ঠিক আছে, তাইলে এক্স মাইনাস ওয়াই 10 আলফা প্লাস বিটা বাই টু ইকুয়াল 0। এটা আসতেছে আনসার। তো এখানে সাইন বিটা মাইনাস আলফা বাই টু ছিল না? ক্লাস ছিল, দেখি তো। সাইন বিটা মাইনাস আলফা ছিল না? Why? বিটা প্লাস আলফা, আলফা প্লাস বিটা যায় কি? না, বিটা মাইনাস আলফা ছিল। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে তো বিটা মাইনাস আলফা ছিল, সরি আমি ভুল করছি। তাহলে এটা হবে না আর কি, কাটাকাটি হবে না।
আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আহ এখানে আসি, সাইন আলফা মাইনাস বিটা বাই টু, এটাকে আমরা এভাবে লিখতে পারি না, দেখো তো, সাইন মাইনাস বিটা মাইনাস আলফা বাই টু, হুম, তো মাইনাস মাইনাস ছিল সামনে সাইন বিটা মাইনাস আলফা বাই টু, এরকম আসে না? এরকম হবে। বুঝছো এটা? রাফি, নাবিল দুজনই, হ্যাঁ বুঝছি। নাবিল রাফি বুঝছো? হুম। তো এটার পরিবর্তে আমরা এখানে মাইনাস নিয়ে আসতে পারি আর কি, একটা সামনে একটা অনেক মাইনাস। বড় হয়ে যাবো নাকি বুঝতেছি না, কি করতেছি না তো কাটাছিড়া কইরা। তো তাহলে এটা হচ্ছে তোমার বিটা মাইনাস আলফা হবে আর কি। ঠিক আছে, বিটা মাইনাস আলফা হবে, ও সরি, এটা আলফা মাইনাস এটা হবে। তাহলে দেখো আম কাটা হয়ে যাচ্ছে, বুঝছো? মানে হুম, প্রথমে ছিল হচ্ছে তোমার এখানে আহ এখানে কই বিটা মাইনাস আলফা ছিল এখানে, তো এখান থেকে আমরা হচ্ছে আলফা মাইনাস বিটা নিয়ে আসলাম আর কি, মাইনাস ওয়ান কমন নিয়ে আর কি। তো এটা কাটাকাটি, তাহলে এই পাশে কি মাইনাস টেন আলফা থাকতেছে আর কি, বুঝছো? এই মাইনাস টেন আলফা থাকলো, তাহলে এটার সামনে মাইনাস হবে, তাহলে এটার সামনে প্লাস হয়ে যাবে আর কি। এখন মিলছে আর কি, বুঝছো? হ্যাঁ প্লাস মাইনাস একটু গন্ডগোল হয়েছে আর কি, লজিক সেমই আর কি, একদম আগের আগের মতো আর কি, গত ক্লাসে যেটা পাই সেটা, জাস্ট একটু ক্যালকুলেশন একটু বড় আর কি। সাইনের জায়গায় কস থাকলে তো শুধু মানে ডাইরেক্ট কস হতো, তার মানে আসতো না। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো মানে স্কোয়ার দিয়ে করা যেত আর কি। না মানে কস মানে ছিল তার সঙ্গে কস ছিল না, হ্যাঁ হ্যাঁ, ওইটা দ্বারা করা যেত আর কি, কস মাইনাস থিটা কিন্তু কস থিটা ডাইরেক্ট কাটে দিত এখন। ডাইরেক্ট করা যেত আর কি, তখন এনে ডাইরেক্ট মাইনাস হিসেবে করতো আর কি, এই যেটা মাইনাস হিসেবে করতো। আচ্ছা, তাহলে তো এই ম্যাথটা বুঝছো মনে হয়, তাই না? এখন তাহলে এই ত্রিখণ্ডন এটা কি করা লাগবে? এটা মনে কতগুলো করাইছি না? হ্যাঁ হুম। হুম। এটা আশা করি তোমরা পারবা। আচ্ছা, দেখি আমার ডাউনলোড কত পার্সেন্ট হচ্ছে। এখনো হয় দেখি নাই। দেখি 90% কত হয়েছে নিস। আর কি। হ্যাঁ আচ্ছা, তাহলে তোমার এটা মোটামুটি হয়ে গেছে আমাদের, এই পৃষ্ঠা তো হয়ে গেল, সামনের পৃষ্ঠা যাই। আচ্ছা, তাহলে তিন চার, এই দেখো এগুলা বুঝো কিনা, দেখতেছো ছবিটা? তিন চার কোথায় পেলেন? ও আচ্ছা। নতুন একটা ই আপডেট করছে, দেখো। হুম, দেখি অঙ্ক। হুম, গতকাল উদাহরণ কিন্তু আমি এই তিনটা ম্যাচ করছিলাম, মানে এইটা করছিলাম আর কি, এই এটা, তাই না? এসবগুলো একটু দেখো তো, দেখো। এগুলো সম্ভবত করছি, আমি আচ্ছা মতো। খাতাটা আছে পারিছি না এই জন্য। আচ্ছা, তাহলে একটা কাজ করো, একটা ম্যাথ দিই, ম্যাথ করো, এই দেন
4 নাম্বারটা করো। 4 নাম্বারটা। হ্যাঁ। আচ্ছা। এর থেকে 6 নং। কি বললা? 6 নং 4 না? হ্যাঁ হ্যাঁ, আমি দেখাই দিচ্ছি যেটা আসলে। আচ্ছা, অন্য কালার দেখাই তুমি বুঝবা। এই যে লাল কালার যেটা দিচ্ছি, এটা এটা করো আর কি। হোয়াটসঅ্যাপে পাঠা করে। দেখছি দেখছি।
ভাইয়া কে আছেন? কি করতাম? অঙ্ক করতে দিছেন? হ্যাঁ। কখন দিল? কি করতে দিছে? হাই হাই, আমি আর বসে বসে ঘষাঘষি করতেছি, অঙ্ক করতে দিয়ে গেছে গা। সমাজে তোরা 100 কয় অংশে জীবন মতো বিভক্ত করে তা নির্ণয় করো। বিভক্তকারী বিন্দুর অনুপাত বলছে, এটা কত? দেখাও তো যায় না বড়। কি ব্যাপার, আমার তিল আসছে, আমি দেখবো কেমনে? এটা কোনটা মার্ক করছে? আমার তো মার্ক পুরা পিএস উতল আছে। মার্ক করছে যে 6, 4 নাম্বারটা আমার মার্ক এসে পড়ছে ভিতরে, মাঝখানে। টাইপের উপরে। আবার লিবনে জয়েন দিতেছে। হ্যাঁ, রাখছি। দেখাও যেটি করছে ওটা দেখাও, মাত্র ডাউনলোড হয়েছে আমার ক্লাস শেষ, এখন ডাউনলোড হয় না। এই একটা কাজ হয়েছে। তাহলে কত নাম্বার লিখছিল? 6 এর VI, মানে এখন তোমাদের দিচ্ছি 6 কত ছিল এটা? আই দিচ্ছে আছে। VI দিব এটা না? এই রাফি, তুমি দিছো নাকি ম্যাথ? হ্যাঁ, ম্যাথ দিছো? তাইলে সেই সেই। যায় নাই। হ্যাঁ। হুম, গেলে ভালো, না গেলে আরো ভালো। আচ্ছা, এরপরে কি যোগ করে দিছো? সরাসরি করতে আইছে আর কি এটা। আচ্ছা হ্যাঁ, বুঝছি। ওই সরাসরি এসে না কিছু না, আমি দেখতেছি। ওকে, ওকে ওকে ভাই, ওকে সামথিং, সামথিং। হ্যাঁ, তাহলে লাগবে বাম পক্ষ ইউটো এবং পক্ষ প্রমাণিত। ঠিক আছে, হ্যাঁ। গুড, তিনজনে পারছো। তাহলে আমার পরে কিছুটা সাবজেক্ট রয়েছে। আপলোড করে এটা কি দিই। এখন সহজ কোনো সিস্টেম আছে? না, এটা আমি সহজ সিস্টেম দেখতেছি না, তোমরা যদি পাও তাহলে আমার জানাও। আচ্ছা। ও, আমরা পাইলে জানাইতাম। পাও, আমি দেখতেছি। আই হাই তো, ঝামেলায় ফেলাই দিলেন, এত রিসার্চ করে লাগবো। জাস্ট ফিরো, এত টাইম নেই আমার রিসার্চ করার। আচ্ছা, দেখো তাহলে আমাদের একটা বাদ বাদ আছে, টাইপ 3। এই ম্যাথ গুলো আমরা কিভাবে করবো একটু বলো তো। কি? প্রথমটা দেখি আমরা। টাইপ থ্রি? হ্যাঁ, এই যে টাইপ টাইপ থ্রিতে কি বলছে? এই ম্যাথটা দেখো একটু, কি বলা আছে। এবিসিডি হচ্ছে কিন্তু এই শীর্ষবিন্দু, আয়তক্ষেত্রের জন্য শীর্ষবিন্দু, হ্যাঁ। তো হুম। চতুর্থ শীর্ষবিন্দু স্থানাঙ্ক বের করতে বলছে। হুম। আর হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে বলছে। তো চতুর্থ চতুর্থ শীর্ষবিন্দু। এটা আচ্ছা, স্থানাঙ্ক আমরা কিভাবে বের করবো? চতুর্থ কেন বের করব? চতুর্থ, চতুর্থ মানে ডি এর স্থানাঙ্ক। হ্যাঁ, ডি এর স্থানাঙ্ক এটা কেমনে বের করতাম আসলে? থ্রি। না মানে তোমার কোনো বুদ্ধি আছে এনে বের করার? আমার তো প্রশ্নের সামনে আসে না। প্রশ্ন? মানে উদ্দীপক।
প্রশ্ন আসে নাই? আসছে এখন। বিন্দু ডি এর আচ্ছা, স্থানাঙ্ক আয়ত করতে হতে পারে নির্ণয় করো। এগুলো করছি, চিন্তা করিনি, চিত্র রেখে নি। গুড, চিত্রটা আঁকো, দুজনে চিত্র আঁকো আর কি। আমি এখানে একটা সাইডে চিত্র আঁকি। চিত্রটা কি হবে? যেহেতু আয়ত্ত ডিএস করতে স্থানাঙ্ক না বলছো, বাইর করবো? যেহেতু আয়ত্ত করতে হবে চিত্রটা। ও, বুঝতে পারছি। বুঝতে পারছো? কর্ণ দিয়ে করতে হবে নাকি? ইয়েস। অন্যতে তো ক্ষেত্রফল। এ হচ্ছে তোমাদের 3 2, বি হচ্ছে আমাদের 2 - 1, সি হচ্ছে 8 - 3, ডি হচ্ছে আমাদের XY। আচ্ছা, এখন বলো তাহলে ডি এর স্থানাঙ্ক আমাদের বের করতে বলছে, কি করবো বলো তো? আয়ত করতে কর্ণ দিয়ে পরস্পর সমান। ও, এস সি মাইনাস বি হবে মনে হয়। মানে এর সবগুলা কি জানি বলে কোটি, এর যোগফল মাইনাস সি এর কোটি, পরে বি ওয়াই এর মানে এ বি এর কি বলে, এ আর সি এর সবগুলা বুঝের যোগফল মাইনাস বি এর বুঝ না। উম, মানে ভার কেন্দ্র 3 + 2 + 8 মানে ডি এর বাই স্থানাঙ্ক ডি 4, এর এক্স এর জন্য এরকম। মানে ডি এর স্থানাঙ্কের শুধু এক্স এর জন্য বের করব, এর এক্স যোগ সি এর এক্স মাইনাস বি এর এক্স। আচ্ছা আচ্ছা, তুমি সরাসরি সূত্র বলছো আর কি। সূত্রটা হচ্ছে ওইভাবে দেখো। সোজা হয় না নাকি? হ্যাঁ, সোজা হয়, মানে এই সূত্রটা কিভাবে আসলো এটা তুমি একটু জানা জরুরি আর কি। এত জানি না, কি জানি এটা কইতে আইছে। আমি কি বলতে পারবা? মনে করো এটা X1, আচ্ছা বুঝছে হ্যাঁ, কোথাও থেকে। এটা Y1। সূত্র এটা আমি জানি তো না, আমি যে অঙ্ক করি ডাইরেক্ট। ওরে তো আমি অঙ্ক করি আর কি, মানে ওর কথা মনে মনে হইলো আর কি সূত্রটা এরকম হইতে পারে, কিন্তু মানে মেন হ্যাঁ হ্যাঁ, লজিকটা বলে কি আর কি? কি। এখানে মনে করো আমরা পালাই হচ্ছে, গেছে। আমরা এটা লিখতে পারি না, দেখো তো। সাপোজ চিন্তা করি আমরা, মনে করো কর্ণ। হ্যাঁ, এই কর্ণ হচ্ছে আমাদের XY। কর্ণের যে ছেদ করছে পরস্পর দুজনকে, এটাকে আমরা ABCDE দ্বারা প্রকাশ করি। তাহলে ই হচ্ছে এক্স। তাহলে এক্স ইকুয়াল টু কি লেখা যায় দেখো তো? এক্স ইকুয়াল টু লেখা যায়, এরকম লেখা যায় না, দেখো তো, X1 + X3/2, এটা লেখা যায়। মানে হচ্ছে তোমার এই যে এটা, এই যে এ আর হচ্ছে তোমার সি, এই দুইটা যোগ করে যদি দিবা যে ভাগ করে দিই, তাহলে আমরা মধ্যবিন্দু স্থানাঙ্ক পাই না? পাই কিনা বলো? আরে দেওয়া করছেন এই তো। মধ্যবিন্দু, হ্যাঁ, বুঝতে পারছি, মধ্যবিন্দুতে করা যায়। তাই না? ঠিক হুম। একইভাবে দেখো, হুম আমরা এটাকে লিখতে পারি কি, X2 + X4/2 লেখা যায়। হুম। যাই। এখন টু টু উঠা যাবে, ওইখান থেকে একটাই পাশে আসবে, তাইলে মাইনাস হয়ে যাবে, বুঝছি। হ্যাঁ, ওই ব্যাপার আসছে। অর্থাৎ X1 + X3, এবার তাহলে লেখা যায় X2 + X4। তাহলে X4 কিন্তু কি লেখা যায়, X1 X3 - X2। আর এই পাশে আসলো Y1 + Y2, সরি Y3, এটা হচ্ছে Y2 আর Y4। তাহলে এখান থেকে Y4 এখানে কি লেখা যায়, Y1 + Y2 - Y4। বুঝছো এই জিনিসটা কেমনে আসছে? আমি আসলে মধ্যবিন্দুতে করে ফেলি সরাসরি তো, তুমি হচ্ছে এই সূত্রটা বলছো আর কি, এর জন্য বললাম। মতবিন্দু দিয়ে কেমনে করেন? এই যে লজিক একই, তুমি যেটা বলছো এটাই আর কি, আমি এই লজিক ইউজ করি, যে কর্ণদ্বয়ের ও যে আচ্ছা, আপনি কি আমরা শুরু থেকে বুঝাই দেন যে এটা এইভাবে আসছে এইভাবে আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর তুমি হচ্ছে এই যে সরাসরি এই লাইনটা বলছো আর কি। বুঝছো, আমি ক্লিয়ার হয়েছে? হুম। আচ্ছা,
তাহলে আমাদের ডি এর বিন্দু স্থানাঙ্ক আমরা এই যে তোমার যে সূত্রটা দিচ্ছ তুমি মাত্র, এখান থেকে আমরা ডি এর স্থানাঙ্কটা কিভাবে বের করতে পারি? এটা হচ্ছে তোমার x1 x3 যোগ করবো আর কি, মানে হচ্ছে তোমার এ আর সি যোগ করবো, অর্থাৎ 3 আর 8 যোগ করবো, মাইনাস কি করবো 2, তাহলে 3 11 9, এটা হচ্ছে আমাদের এক্স। ঠিক আছে, আর ডি এর ওয়াই হচ্ছে আমাদের কি তাহলে হবে 2 - 3 + 1, মানে 0। ডি এর স্থানাঙ্ক কি আসতেছে আমাদের 9 0। বুঝছো বিষয়টা? বুঝতে পারছি। তো এরপরে হচ্ছে যেহেতু আয়তক্ষেত্র বলছে, তাহলে আমরা এ বির মান বের করতে পারি, সি এর মান বের করতে পারি, তারপরে হচ্ছে গুণ করে দেবো জাস্ট, তাই না? মানে এরিয়া তাহলে কি হবে এ বি ইন্টু এসি, এ বি ইন্টু এসি, তাহলে এ বির মান কি হবে √3 - 2 হোল স্কোয়ার প্লাস 2 + 1 হোল স্কোয়ার ইন্টু √2 - 8 হোল স্কোয়ার ইন্টু -1 + 3 হোল স্কোয়ার। এটা করলে আমাদের আনসারটা এসে বলবে আর কি। বুঝছো কিনা বলো? হুম। নাবিল, বুঝছি। আচ্ছা, কত আছে? 90 না? আনসার কত আসে 90, 90। আরে না না না, ডি এর স্থানাঙ্ক। হ্যাঁ দিয়ে আসছে না তো 90, আর সেখানে আনসার আছে 10-এর, জানি। বুঝতে পারি না কি আর ওদের কি। বইয়ে তো আছে, এই বইয়ে কত? তুমি যে হ্যাঁ, দেখো তো, 90। আর এটা আনসার কত? হ্যাঁ হ্যাঁ, বইয়ের নিচে দেখছি, ওই যে নিচে দেখেন, কি ক্ষেত্রফল। হ্যাঁ, ডি এর স্থানাঙ্ক 90, ক্ষেত্রফল 20 বর্গ একক, 20। আচ্ছা, এটা বিষয় একটা এই আর কি। তাহলে এই ম্যাথটা বুঝলে বাকি সবগুলা ম্যাথ বোঝার কথা, একটু দেখো তোমরা তাও। সবগুলার কাছাকাছি ম্যাথ আর কি, একটা। সামান্তরিকের তো কর্ণগুলো সমান না। এক মিনিট দাঁড়াও। কোনটা বলছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, বলো কি বললা? 1 মিনিট কি আমি জানি, দেখে নিই। কোনটা করতে বলছেন না কি বলছেন? আমি বলছি বাকি ম্যাথ গুলো একটু দেখো আর কি, এগুলা একই টাইপের ম্যাথ, এগুলা কি পারবা কিনা একটু দেখে নাও। আচ্ছা, সামান্তরিকের কর্ণ তো সমান না। বলেন। তুমি বলছিলে যে সামান্তরিকের কর্ণ সমান হয় কি হয় না, তাই না? হয় না তো। হ্যাঁ, সামান্তরিকের কর্ণ সমান হয় না, কিন্তু তোমার যে কর্ণের যে স্থানাঙ্কটা আছে এটা তো তোমার সমান হবে, তাই না? আহ দাঁড়াও, বুঝাচ্ছি আমি তোমাকে। মনে করো সাপোজ এরকম, দেখো এ বি সি ডি,
কথা শোনা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে? যাই। হুম। আর এটা মোট কর্নার হচ্ছে তোমার এটা নেই, এটা হচ্ছে তোমার এক্স ওয়াই। দেখো এখানে এক্স কিন্তু আমাদের লিখতে পারতেছি, কিন্তু এটা কিন্তু মধ্যবিন্দু। মানে এই এস এর যে মধ্যবিন্দু কিন্তু এইটুক, এটা আর দৈর্ঘ্যটা দুটো সেম। ঠিক আছে, তাহলে এই যেহেতু মধ্যবিন্দু আমরা কিন্তু লিখতে পারি এক্স ইকুয়াল টু আমরা কি, রাইট x1 প্লাস রাইট। x2/2। ঠিক আছে, আর হচ্ছে তোমার এই বিডির মধ্যবিন্দু কিন্তু এটা ই, এটা কিন্তু আমরা লিখতে পারি কি, x2 প্লাস x4/2। তাহলে কন্ডিশন আগের মধ্যে থাকবে না? মানে x4 ইকুয়াল টু কি আসছে তাহলে, x1 প্লাস x3 বাই মাইনাস x1 এটি আসতেছে না? না কি বুঝছো? কন্ডিশন দেখে থাকে আচ্ছা। কন্ডিশন সেম থাকতেছে না, মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রে তোমার যে কন্ডিশন, তোমার সামান্তরিক ক্ষেত্রে একই কন্ডিশন থাকতেছে না, x4 এর মানটা। হুম, হুম। ঠিক আছে। মানে এটা দৈর্ঘ্যটা দুটো ভিন্ন আর কি, মানে এসি নট ইকুয়াল টু, এটা আসলো কেন এটা equivalent, বড় হয়ে গেল কেমনে? তুমি ধরছো নাকি? আয় হায়, আচ্ছা আমি আমি ধরি নাই। দেখো, মানে সামান্তরিক ক্ষেত্রে আমাদের এসি নট ইকুয়াল টু বিডি, কিন্তু এই যে তোমার স্থানাঙ্কের যে অবস্থা, এটা কন্ডিশন কিন্তু সেমই থাকতেছে। বুঝছো, মানে x4 এর মানটা আমরা এভাবে পাইতাছি, একইভাবে y4 এর মানটা আমাদের সেম থাকবে, y r প্লাস y2 মাইনাস y3, এটাই থাকবে আর কি। এবার বুঝছো দিও? বুঝতে পারছি। সেই রম্বসের পর্যন্তই থাক। ক্ষেত্রে রম্বসের পথ সেম, আর হচ্ছে তোমার বর্গের ক্ষেত্রে একই কথা। মানে সামান্তরিক, রম্বস, বর্গ, আয়তস যা আছে সব ক্ষেত্রেই তোমার যে মাঝখানে যে বিন্দুটা, মানে এই যে এক পাশে যে বিন্দুটা আমরা পাবো সেটা হচ্ছে সেমই থাকবে। আচ্ছা এই পর্যন্ত থাকবে, সমস্যা নাই, আমরা হচ্ছে টাইপ 3টা দেখে আমরা আজকে অফ করে দিব। এখন ঠিক আছে। দেখো আর কি, যে তাহলে বড় ক্ষেত্রে তাহলে চতুর্থ বিন্দু স্থানাঙ্ক আমরা এটা পাবো না, মানে এই ম্যাথটা পারবো না, দেখো তো 2 নাম্বারটা। পারবো। নাবিল, ইনশাল্লাহ হ্যাঁ, হয়ে তো যাবে। একই। 3 নাম্বার দেখো, 3 নাম্বার আরো সহজ, বললাম স্থানাঙ্ক দিয়েছে। বললামই। আর 4 নাম্বারটা, রম্বস ওই ঘুরে বেঁচে দিছে আর কি। আহ, এই ক্ষেত্রফল তো তোমরা পারবা, ক্ষেত্রফল তো আমরা আগেও করছো না? ক্ষেত্রে বলতে সমস্যা না। আচ্ছা, 5 নাম্বারটা দেখো। সমস্যা তো বিন্দুগুলা নির্ণয় করা। 5 নাম্বার আরো আছে 6টা। হায় হায়। হ্যাঁ, এই 5 এবং 6 এটা একটু ঝামেলা আছে। আসছিল তো একটু কেমনে এলো? ছবিটা কাটতে দিলে তো ভালো হতো। একটা দিলাম অনেক তো, ইঞ্জিনিয়ারিং করার ভালো লাগতো। একটু অঙ্ক কইতে এলো। আমি তো দেখা দিছিলাম কম, এখন দিয়ে অঙ্ক বাইরে গেছে। এটা তো আমিও ভাবতেছি না, যে বর্গের একটি কোণের প্রান্ত বিন্দু হচ্ছে 50 এবং 90, এবং অপর, বর্গের অপর কর্ণের প্রান্তদ্বয় নির্ণয় করো। বর্গের কর্ণ কইছে, এটা তো কি জানি করে, এটারে বর্গের কর্ণ কইলে করছিলাম একবার। এটা কি কেউ পারবা? আমার মাথায় আসতেছে না। এই, আপনার মাথায় ধরতেছে না, আমি কেমনে ধরবো তাই? বর্গের কর্ণদ্বয়। আচ্ছা এটাকে আপাতত বর্গ মনে করি, ঠিক আছে, যদি এটা বর্গ না, তখন কর্ণ তো, বর্গের কর্ণ কিন্তু সমান। কে লিখে মনে হচ্ছে সেই অঙ্কটা অনেক বড়।
এটা হইতে মনে পারে। হয় নাইন টেন নাইন টেনে বোধ এরকম একটা করছিলাম, কিন্তু এটা অন্যরকম ছিল, এটা স্থানাঙ্ক দেওয়া। 50 এর আবার কি 94, মনে করো এই যে বিডি কোণের দুই প্রান্তের দৈর্ঘ্য দেওয়া মানে স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে এই যে মানে এ আর সি এর মান আমাদের চাইছে, বুঝছো? ওই তো মানে একটা একটা দুইটা দেওয়া আছে, আর একটা একটাও দেওয়া নাই। ও, কি করা যায় বলো তো, আসলে আমরা ধরে নিই আর এটাকে করা যাবে। আজকে একটু। রেখে দিন, কাকে দেখে না, মাথায় কাজ করতেছে না আজকে। ও, আমি দেখবো, ঠিক আছে, হুম। আজকে বলো থাক নাকি? মত করে দেখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, এটা ব্যয় করা যাবো ই করিয়া। কি করা যাবে? আমার মনে হয় এটার এটা মধ্যে দৈর্ঘ্য যতটা দিয়ে আমি করা যেতে ভাবতেছি, পারে, অথবা দৈর্ঘ্য মধ্যবিন্দু। দিয়ে বলতে যেমন এটা বর্গ না, তার মধ্যে চারটা বাহু সমান, তাইলে এসি, বিসি, পরে সিডি, এডি এগুলো সবগুলো তো সমান হবে না। হ্যাঁ হ্যাঁ তো দুইটা বাহু ধরবো, যে দেওয়া আছে, কর্ণ দুইটা দেওয়া আছে, তো বি আর ডি আর এস, এ আর সি, হ্যাঁ, যে কোনো দুইটা দৈর্ঘ্য ধরে নিবো যেটা দেওয়া আছে। আর দুইটা দৈর্ঘ্য দেওয়া নাই, দুইটা হ্যাঁ, দূরত্ব ধরবো, একটা হলে দেওয়া আছে আর একটা দেওয়া নাই, আর একটা দেওয়া আছে দেওয়া নাই, এরকম দুইটা বিন্দু ধরবো। হ্যাঁ। তারপর এরকম ধরার পরে দুইটা বিন্দুকে বর্গ করব, তারপর দেখবো কিছু একটা আসবো, পরে এখান থেকে সমীকরণ নির্ণয় করতে হবে, ওই যে কি জানি বলে। তোমার এই যে ডাবল সমীকরণ, টু আর নন, তাই না? না আমি না, আরেকজন করে তো টু আর নন না জানি না। এটা? জানি না, এটা ওই যে প্রতিস্থাপন নাকি একটা নিয়ম আছিল না গণিতে, ওইভাবে করতে হবে মনে হয়, ওই সমীকরণ ধরে ধরে। প্রতিস্থাপন আপনার আর কি, যে টু আর নন আর কি, হ্যাঁ হ্যাঁ, প্রতিস্থাপন নিয়মটা পড়বে এখানে। সম্ভবত। এটা আমার একটু বড় ম্যাথ হবে, এটা আমরা দেখবো না সামনে পেলে। অনেক বড় হবে। আচ্ছা, এই দুটো দেখবো না তাহলে। পরেরটা মনে হয় সহজ, নাকি এটাও একই কর্ণের প্রান্তে কিন্তু? পরেরটাও বড় আছে। কর্ণের একটি বাহু কাহিনী। আচ্ছা, একটি বাহু দেড় প্রান্ত বিন্দু আছে, একটি বাহু প্রান্ত বিন্দু, আরেকটা তোমার আরেকটা নির্ণয় করতে হবে, আয়তক্ষেত্রে একটি বাহু প্রান্ত আবার বিন্দু, বাহুর প্রান্ত বিন্দু। কর্ণ দেওয়া আছে অপর। দুইটাই ঝামেলার অঙ্ক। হ্যাঁ, দুটো ঝামেলা আছে, ক্লিয়ার করার এক মিনিট রেকর্ড করি।